হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদেরকে একটা রেসিপি দেখাবো। দেখো, আমাদের এখানের স্থানীয় প্রচলিত আমরা ডালপুরি বলি। তো তোমরা এটাকে কে কী বলো সেটা কমেন্টে আমাকে জানাবে। তো ছোলার ডাল আমি প্রথমে নিয়েছিলাম, ওটাকে সিটি দিয়ে নিয়েছি কয়েকটা। তো প্রথমে আমি তেলে পেঁয়াজ দিয়েছি, রসুন দিলাম, তারপর লবণ স্বাদ মতো দিয়েছি, তারপর গোটা জিরা দিয়েছি, কালো জিরা দিয়েছি, আর সামান্য হলুদ দিয়েছি, যেহেতু ডালের কালারটা খুব সুন্দর যেন হয় এরকম ভেবে। তো এরপর পুরো মশলাটা, লঙ্কা গুঁড়ো স্বাদ মতো দিয়েছি, অল্প করে দিয়েছি যেহেতু খুব ঝাল না হয়। তো তারপর সব পুরোটাই একসঙ্গে নাড়াচাড়া করে নিব, ব্রাউন কালারটা চলে আসবে। একসঙ্গে মশলাটাও আমার ভাজা হয়ে যাবে, পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। তারপর আমি ডালটাকে ঢেলে দেব। তো ডালটা দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাও ব্রাউন কালার চলে এসছে, তো এই ডালটা ঢেলে দিলাম। এবার নাড়াচাড়া করে ডালটা যেহেতু একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, তাই একটু ওর উপরটাকে শুকা শুকা ভাব নিয়ে আসতে হবে। তো আমাকে কয়েকবার নাড়াচাড়া করতে হবে, যেহেতু পুরো ওভেনে তো মশলাটা যেন পুরো ডালের ভিতরে যেন ঢুকে যায়, মানে টেস্টি যেন হয়, সেই মতো আমাকে নাড়াচাড়া করতে হচ্ছে। ওর ডালের গায়ের উপরটা দেখো শুকিয়ে গেছে। এবার হয়ে গেছে, এবার আমি ওভেন বন্ধ করে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা ভেতরে যেন যায়, সেভাবে আমাকে ভালো করে হাতা দিয়ে নাড়াচাড়া করতে হবে। আর উপরটা শুকিয়ে আসছে, একটু টাইম নিয়ে ডালটাকে নাড়াচাড়া করতেই হবে। যতক্ষণ না ও শুকা শুকা ভাবটা আসবে ততক্ষণ আমাকে নাড়াচাড়া করতেই হবে। তো আমার ডালটা প্রায় শুকা শুকা ভাবটা চলে এসছে। এবার আমি কিছুক্ষণ পর নামিয়ে নেব। তো আমার ডালটা এবার পুরোপুরি রেডি। তো এবার আমি আটাটা মেখে নেব। তো আটাটা মাখার আগে আমি জলে লবণ পরিমাণ মতো স্বাদ মতো দেবো লবণ, আর সামান্য কালো জিরা দেব, আর আটাটা দেব, দিয়ে একসঙ্গে আগে লবণটাকে আমি জলে গুলে নেব। পুরোপুরি গুলা হয়ে যাবে তখন আমি আটাটা দেব। তো আমরা যটা মানুষ সেই হিসাব মতোই আমি আটাটা নেব। তো আপনারা আপনাদের মতো করে নিতে পারেন আটা। তো আমার লবণটা গুলা হয়ে গেছে। এবার আমি আটাটা আমার পরিমাণ মতো এবার নিচ্ছি। দুবার হলো, আরও আমি দুবার নেব, যেহেতু আমি খুব বেশি করব না, সেই মতো এবার আমি আটাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আটাটা এবার আমি মাখাতে শুরু করেছি। তো আটাটা ভালো করে মাখাতে হবে, না হলে যে রুটিটা বেলবো সেটা তখন হবে না, সাইডটা ফেটে যেতে পারে। তাই আটাটা আমার যখন মাখানো হয়ে গেছে, এখন সামান্য আমি কয়েক মিনিট রেখে দেবো, আটাটা পুরোপুরি ভিজে যাবে। তারপরে আমি বেলা শুরু করব। তো এবার আমি বেলে নিলাম একটা। তো তারপরে গ্লাস দিয়ে আমি কেটে নিয়েছি। আমার কাছে গ্লাস ছিল, তো গ্লাসের ধারটা ধারালো, তাই আমার সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে বাটি থাকলেও করতে পারেন, বা গ্লাস যদি থাকে এরকম গ্লাসের সামনেটা ধারালো, তাও আপনারা করতে পারেন। তো আমার কাছে গ্লাস দিয়ে আমার সুবিধা হয়েছে, তাই আমি কেটে নিয়েছি। তো হ্যাঁ বন্ধুরা, এই খাবারটাকে আমাদের এখানে পুরি বলে। তো তোমাদের ওখানে কি বলে কমেন্টে অবশ্যই জানাবে। আর খেতেও খুব টেস্টি, তোমরা ট্রাই করবে, আমাকে জানাবে। তো এটা দেখতেই পাচ্ছ যে একটা প্রথমে নিতে হবে, কিছুটা পরিমাণ ডাল নিয়ে তার উপর আর একটা দিয়ে দিতে হবে, দিয়ে কিভাবে তার সাইডটা চেপে দিতে হবে। তোমরা সবই দেখতে পাচ্ছ। তো এভাবে তৈরি করবে, তোমরা ট্রাই করবে, অবশ্যই ভালো লাগবে তোমাদের। ভালো লাগলে আমাকে
জানাবে। তো আমি প্রথমে এটা করেছি, তো তোমরা একবার দেখলে তো এটা হয়তো বুঝতে কেউ পারবে না, তাই আমি আর একবার করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ভালোভাবে দেখো, তোমরা এটা খুব সহজ কাজ, তোমরাও পারবে, চেষ্টা করলেই পারবে। তো আমি যেহেতু একটা করে দেখালাম, এটাও করছি, দেখো তোমরা ভালোভাবে দেখবে, তাহলেই হবে। তো খুবই ভালোভাবে তোমরা তৈরি করবে। তো হ্যাঁ বন্ধুরা, আর একটা এখানে ইম্পর্টেন্ট কথা আছে, যখন সাইডটাকে এভাবে টিপে দিবে তখন হালকা হাতে না, ওটাকে ভালোভাবে পুরোপুরি টিপে দিতে হবে, যেন তেলে ছাড়ার সময় ও যেন ফেটে বেরিয়ে না যায়, ডালটা তখন ফেটে বেরিয়ে যায়। তাই ওটা ভালোভাবে যদি চেপে দেওয়া হয় তাহলে কিন্তু ফেটে যাবে না। তাই আমি কিভাবে করলাম সেটা তোমরা সবাই দেখতে পেয়েছো, সেই হিসাব মতো করবে। তো এবার আমার যেহেতু হয়ে গেছে করা পুরিটা, তা আমি এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার আমি পুরিটা এক এক করে ছাড়তে শুরু করব। যেহেতু এটা জোরে ছাড়া যাবে না, এটা তেলটা হিট হয়ে গেছে, আমি একটা একটা করে ছাড়বো, তাহলে আমার সুবিধা হবে আস্তে আস্তে ওটা। তোমরা তো দেখতেই পাচ্ছ তেল গরম হয়ে গেলে ও অটোমেটিক খোলাতে তো লাগবেই না, ও একা একাই ছেড়ে যাবে। তো এভাবে একটা 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 করে তোমরা দিতে থাকবে চারিপাশ থেকে। তারপর কিছুক্ষণ হয়ে গেলে ওটা আবার একদিক শুকিয়ে ভাজা হয়ে গেলে আবার তোমরা হাতা দিয়ে উল্টে দিবে। তো এভাবে কিছুক্ষণ থাকবে, থাকার পর আবার উল্টে দিবে। এটা একরকম কালার এসছে, আবার আর একবার উল্টে দিতে হবে। যখন ব্রাউন কালারটা আসবে তখন তুলে নিতে হবে। তো তোমরা আমার ভিডিওতে দেখতেই পাচ্ছ, কালারটা যখন ব্রাউন কালার আসবে তখন দেখতেও ভালো লাগে, তখনই তুলে নিতে হবে। বেশিক্ষণ আবার তেল যেহেতু হিট হয়ে আছে, বেশিক্ষণ রাখলে আবার পুড়ে যেতে পারে। তাই যেহেতু আমার কালারটা ব্রাউন চলে এসছে, তো এই তো আমি তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এভাবে আমি ভেজে তুলে নিলাম, এভাবে পরপর দিয়ে নিব। তো তোমরা এভাবে করে খাবে আর আমাকে জানাবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সঙ্গে থেকো, এই কামনা করছি। তো বাই।